আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি। যে দর্শক শ্রোতা আপনাদের মাঝে যুক্ত হয়ে আনন্দ উপভোগ করতেছি এবং ভালো লাগতেছে যে আপনাদেরকে নূতন নূতন কিছু তথ্য আমি দিতে পারতেছি। এই মুহূর্তেও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। এটা বোটানির একটা উদ্ভিদ নিয়ে আমি হাজির হয়েছি। উদ্ভিদটা অনেকে চেনেন না, তাঁদেরকে চেনানোর উদ্দেশ্যেই আমি উদ্ভিদটা নিয়ে এখানে এসেছি। আগে উদ্ভিদটা দেখিয়ে নেই, অনেক দূর থেকে উদ্ভিদটা সংগ্রহ করা, তাই উদ্ভিদটা আগে দেখিয়ে নেই। উদ্ভিদটা দেখে নিন। এই আমি আম, একদম ক্যামেরার কাছে নিয়ে জুম করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি, ভালো করে দেখে রাখুন এবং থাম্বনেইলে কিন্তু দেখা যাবে। এর কিন্তু শিকড় আছে, শিকড়ের কিন্তু বেশ কিছু আকর্ষণীয় আকর্ষণীয় শক্তিবর্ধক কিছু উপকার আছে, এই ব্যাপারে বলবো। আর শিকড়টা দেখেন কেমন দেখা যায়, শিকড়টা শিকড়টা দেখতে কেমন, হ্যাঁ, শিকড়টা কেমন দেখতে, হ্যাঁ, শিকড়টা দেখতে যেমন ঠিক ঠিক এই রকমেরই এটার একটা ফাংশন। এটা আমি ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব। তো আগে দেখুন, এই গাছটার নাম চিনি পাতা গাছ। কোনো কোনো এলাকাতে এটাকে মিশ্রি পাতাও বলে। এটা জমি দিয়ে আমি এখন চিবিয়ে খেয়ে, চিবিয়ে যদি এটাকে আমি খাই, তাহলে আমি চিনির থেকে 50 গুণ বেশি মিষ্টি পাবো। মিশ্রির দানা আমি চিবিয়ে খেলে যে পরিমাণে মিষ্টি আমি পাবো, তার থেকে 50 গুণ বেশি মিষ্টি পাবো। আমার মুখের কথা না, আমি এটা অনেক আগেই জানি, কিন্তু এই এখন গুগলে সার্চ দিয়ে আপনি তো অনেক কিছুই জানতে পারেন। আপনি সার্চ দেন না গুগলে এই চিনি পাতার কার্যকারিতার উপর, এর শিকড়ের কি উপকার, এর পাতার কি উপকার, আপনি এখনই পেয়ে যাবেন। চিনির থেকে কত গুণ বেশি মিষ্টি আপনি এখনই পেয়ে যাবেন। আর আপনি কোথাও থেকে যদি এই গাছটা সংগ্রহ করতে পারেন, তখন আপনি সরাসরি খেয়ে খেয়ে দেখবেন যে গুগল কি সত্য কথা বললো, ডক্টর মীর শহীদুল ইসলাম কি সত্য কথা বললো। আমি কিন্তু গুগলের উপরে নির্ভরশীল হয়ে কথাটা বলছি না। আমি এটা অনেক আগে থেকেই, ছোটোবেলা থেকেই কিন্তু এটার উপরে আমি এক্সপার্ট ছিলাম। আমি বিজ্ঞানের ছাত্র, আমি জুলজির ছাত্র, যার পরিপ্রেক্ষিতে জুলজির উপরে আমি রিসার্চ করছি। রিসার্চ করার পরিপ্রেক্ষিতে এই জুলজির উপরে আমি তথ্য দিচ্ছি। আমি কিন্তু কোনো সাধারণ তথ্য আপনাদেরকে দিচ্ছি না। তো এটা চিনির থেকে বেশি মিষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এটা চিনির বিকল্প হিসাবে আপনি খেতে পারেন। যারা ডায়াবেটিস মেলাইটাসে ভুগতেছেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগতেছেন, ডক্টর বলে দিয়েছে আপনাকে চিনি খাবেন না, আপনি মিষ্টি খাবেন না, আপনি সুগার খাবেন না, আপনি জিলাপি খাবেন না, আপনি রসগোল্লা খাবেন না, আপনি আমিরতি খাবেন না, আপনি দানাদার খাবেন না, এগুলো একদম খেতে পারবেন না। আপনার ডায়াবেটিস একেবারে চূড়ান্ত, ইনসুলিন নেওয়ার পরেও এখন 11th আওয়ারে আপনি চলে গেছেন, এগুলো খেলে আর আপনি আর না বাঁচবেন না। তো এখন আপনি অসহায়, আপনার তো মনে চায় একটু চা খেতে এবং একটু চাটা একটু মিষ্টি হোক। তখন কি করবেন? তখন আপনি এই যে চিনি পাতা, এই মিশ্রি পাতা, এর 8টা 10টা পাতা যদি আপনি দিয়ে পানিটা ফুটিয়ে নেন, তাহলে দেখা যাবে যে কড়া মিষ্টি, চিনির থেকেও ভালো স্বাদ, আপনি কল্পনাও করতে পারবেন না। এবং মজার ব্যাপার হলো এটা ডায়াবেটিসকে কিন্তু ভালো করে। হ্যাঁ, এই আমি একটা কথা বলে থাকি, ডায়াবেটিস মূলত কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের একটা ডিজিজ। এটা কিন্তু আমাদের যে একটা অর্গান আছে, অর্গানটার নাম প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসে ওই একাধিকবার আমি বলেছি, প্যানক্রিয়াসে 3টে সেল আছে, প্যানক্রিয়াসে 3টে সেল আছে। সেল 3টার নামও আমি একাধিকবার বলেছি, আজকে আবারও বলে দেই। এই নাম্বার 1 হলো আলফা, নাম্বার 2 হ্যাঁ এই বিটা, হ্যাঁ নাম্বার 3 এই 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 গামা। এই 3টে সেল, অর্থাৎ আলফা বিটা গামা। আমি আবার বলতেছি, আলফা বিটা গামা, এই 3টে সেল আছে। তো এই যে আলফা সেল, এই আলফা সেলের কোনো রকমের ভূমিকা নাই। হ্যাঁ,
এই যে গামা সেল, এই গামা সেলের কোনো ভূমিকা নাই। এই যে সেলটা আছে, এই সেলটা হলো যে বিটা সেল। এই প্যানক্রিয়াসের বিটা সেলের আর একটা জায়গা আছে, ওটা আমরা অ্যানাটমির ভাষায় বলি ল্যাঙ্গারহ্যান্স। এই ল্যাঙ্গারহ্যান্স থেকে একটা হরমোন সেক্রেশন হয়। এই হরমোনটাকে বলি আমরা ইনসুলিন, প্রাকৃতিক ইনসুলিন। এটা যখন আপনি দৌড়াদৌড়ি করবেন, জাপাজাপি করবেন, হাঁটাহাঁটি করবেন, এক্সারসাইজ করবেন, তখন ওই ল্যাঙ্গারহ্যান্স থেকে আপনার ইনসুলিন নামক হরমোনটা সেক্রেশন হবে। আর ইনসুলিন সেক্রেশন হওয়ার পর আপনার বডিতে যে এক্সেস সুগার আছে, এক্সেস সুগারটাকে নিয়ন্ত্রণ করবে। একেবারে সোজা কথা। আপনিও যদি একটু ২-৩ বার আমার এই ভিডিওটা দেখেন, আপনি নিজেও মুখস্থ করে ফেলবেন। আপনিও অন্য একজনকে এই তথ্যটা আপনিও দিতে পারবেন। তো এই ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন তৈরি হয় এবং এই ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন তৈরিতে সহযোগিতা করে এই চিনি পাতা গাছ বা মিশ্রি গাছ। হ্যাঁ, আর আরও কতগুলো রোগের কথা বললে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। বেশি বড় ভিডিও দেখেন না। কিন্তু আর একটা রোগের কথা আমি না বললেই নয়। এই যে এর যে লেজটা দেখতে আছেন, এই গাছটা, এই গাছটার যে শিকড় সহ আমি তুলে নিয়ে আসছি, এই যে শিকড়টা দেখতে আছেন, এই শিকড়টা যদি কেউ পানের রস দিয়ে যদি রাতের বেলায় যদি কোনো পুরুষ যদি চিবিয়ে খায়, তাহলে সে নিজেকে নিজে সিংহ পুরুষ দাবি করতে পারে। আমি বিস্তারিত আর এত কিছু ভেঙে বললাম না। হ্যাঁ, কারণ এটায় বিশেষ করে পুরুষের টেস্টোস্টেরন হরমোন এটার মাত্রাকে বাড়িয়ে দেয়, অ্যান্ড্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দেয় এবং ব্রেন থেকে ডোপামিন হরমোনের সিক্রেশনটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা আপনি খেয়ে দেখুন, আজকেই খান, আজকেই রেজাল্ট, সাথে সাথে রেজাল্ট। এ আপনার সাথে বেইমানি করবে না, খাওয়ার পরপরই আপনাকে এর রেজাল্ট দিবে। এটা বহুল পরীক্ষিত, বহু লোককে আমি এটা দেওয়ার সুযোগ পেয়েছি যে আপনি এটা খান। আমাকে এসে বলছে, স্যার ভালো ফল পেয়েছি। আমি বলছি, ভালো ফল আপনি শুধু একা পান না, আমি যাদেরকে দিয়েছি তারা সবাই ভালো ফল পেয়েছে, তো আপনি এটা খান। বলছে, স্যার পর্যাপ্ত পরিমাণে তো পাই না। হ্যাঁ, আমি খোঁজাখুঁজি করেন, বাড়ির আনাচে কানাচে আগানে বাগানে খোঁজাখুঁজি করেন, খোঁজাখুঁজি করলে এটা আপনি পেয়ে যাবেন। এর আরও অনেক অনেক ওষুধি গুণ আছে। পর্যায়ক্রমে আমি এক একদিন এক একটা বিষয় নিয়ে আমি আলোচনা করে আপনাদেরকে শোনাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।